হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ব্লগিং। তো দেখো, অনেক দিন পরই ব্লগটা শুরু করলাম। অনেক দিন বলতে প্রায় একটা বছর পর আমি ব্লগটা শুরু করলাম। তো বুঝতে পারছিলাম না যে কি করব, তাই ভয়েস এফেক্ট দিচ্ছি। আসলে একটু ঘাবড়ে গেছিলাম, অনেক দিন পর ক্যামেরাটার সামনে আসলাম। তো তো যেই টপিকে আমি ভিডিওটা করছি, তো চলো সেটাই বলি। তো আজ আমি যাচ্ছি গঙ্গায় স্নান করতে। আমাদের এখানে ফুলিয়া কীর্তিবাস বলে একটি জায়গা আছে, তো সেখানে আমরা যাচ্ছি স্নান করতে। আমি যাচ্ছি, আমার মা যাচ্ছে, আর আমার মেয়ে ছোট্ট সোনা মিহি, সাথে আমার বোন অর্ণা আর আমার কাকা নিয়ে যাচ্ছে। তো চলো, যেতে যেতে তোমাদের সাথে সবটা শেয়ার করব। দেখো, এর মধ্যে আমরা টোটোতে উঠে গেছি, তো টোটো ছেড়েও দিয়েছে। তো দেখতে থাকো তোমরা। দেখো, এদিকে আমার মা বসেছে মিহিকে নিয়ে, যাতে ওর হাওয়াটা না লাগে, আর শীত তো পড়েই গেছে তার জন্য। তো চলো। তো দেখো, যেতে যেতে না একটা গেট পড়লো, ফুলিয়ার গেট পড়লো। তো তার পাশে সামনে একটা মন্দির ছিল, দেখো বাজরাংবালির মন্দির। নিচে বাজরাংবালির মন্দির, আর ওপরে দেখো বাজরাংবালি স্বয়ং বসেই আছে। কি সুন্দর দৃশ্য! এই দৃশ্যটা দেখে ক্যাপচার না করে আর পারলাম না। খুবই সুন্দর একটা দৃশ্য। দেখো, দেখতে পাচ্ছ এখানে গেট পড়েছে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। যেখানেই যাব সেখানেই গেট পড়বে। বাতকুল্লাতে যেখানে যাব, যাওয়ার সময় গেট, আসার সময়ও গেট, আবার যেখানেই যাই না কেন গেট পড়বেই। তো দেখো, তাই আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো তারপরে দেখো, মেন রোডে উঠে গেছি আমরা, গঙ্গায় যাওয়ার পুরো মেন রোড এটা। তো চলো, যে দেখতে থাকো তোমরা। দেখেছো কি সুন্দর লাগছে না দৃশ্যটা? দারুণ লাগছে, ভিউটা এত সুন্দর না। আর এখানে দেখো, অর্ণা একটু পোজ দিয়ে দিল। ও ক্যামেরা দেখলে একটু পোজ দিয়ে দেবে, কি বলবো আর গাইস তোমাদের। তো এতদিন কেন তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি, সেটা আমি অন্য একটা ব্লগে আমি শেয়ার করে বলে দেব। আর আশা করি তোমরা একটু একটু বুঝতেও পারছো যে আমি কেন এতদিন ব্লগ শেয়ার করিনি। তো দেখো, কথা বলতে বলতেই আমরা গঙ্গায় চলে এলাম। তো দেখো কি বড় গঙ্গা! গঙ্গা তো বড়ই হয়, বলো কত বড় নদীটা। দেখো, অর্ণা মগ নিয়ে হাতে ধরে আছে, মগ কেটে কেটে স্নান করবে। বাচ্চা মানুষ তো, অবশ্য আমিও মগ কেটেই স্নান করেছি, একটা ডুব দিয়েছি। আমারও ভয় লাগে যেন ডুব দিয়ে স্নান করতে, কি বলবো। আসলে কোনোদিনও তো নদীতে সেভাবে স্নান করা হয়নি, গঙ্গায় স্নান করেছি। তাও এই গঙ্গায় এসেছি প্রায় অনেক বছর পরে। তো স্নান টান করে আমি উঠে এসে ভিডিওটা করছিলাম। তো তারপরে আমি বসেছিলাম, দিয়ে কি করবো বুঝতে পারছিলাম না। এখানে অর্ণাও বসে আছে, আর মা বলল দে মিহিকে নিয়ে আমি একটু প্রণাম করি আসি ঠাকুরের। দেখো, এখানে মহাদেব আছে, শিব ঠাকুরের একটা শিবলিঙ্গ আছে। তো সেখানে প্রণাম করাতে যাচ্ছে। আমিও গেছিলাম, ফুল জল দিয়ে এসেছি, প্রণাম করে এসেছি। আর মা ওই দেখো, দেখতে পাচ্ছ, পিঙ্ক কালারের একটি শাড়ি পরে মিহিকে নিয়ে গেছে ওখানে প্রণাম করাতে। তো যাই হোক, এখানে বসে থেকে আমি কি করব, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। তো দেখো, এই দেখো চলেও আসছে। আমি এখানে বসে, আর প্রচুর লোক, গঙ্গায় প্রচুর ভিড় ছিল। আর আমরা যেদিন গেছিলাম সেদিন সোমবার ছিল, জানি না কি দিন ছিল, এমনি প্রতিটা দিনই ভিড় থাকে। তো যাই হোক, ভীষণ ভিড় ছিল। আর তারপরে আবার আমাদের ফিরতে হবে বাড়ি। অনেকক্ষণ প্রায় ছিলাম, আধা ঘন্টা মতো ছিলাম, তারপরে আবার ব্যাক করলাম। এই দেখো, এখানে টোটোতে বসে আছি, আর দেখো আমাকে টিপও পরিয়ে দিয়েছে। ওখানে প্রণাম করছিলাম, দিয়ে তারপরে দক্ষিণা দিলাম, টিপ পরিয়ে দিয়েছে। আর এদিকে দেখো দুজনে পোজ দিচ্ছে, দেখেছো? বললাম না, অর্ণা ক্যামেরা দেখলেই একদম শুরু করে দেবে। তো দেখো, টোটোটা আবার চলতে থাকলো, আর আমরাও যেতে থাকছি, এবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের 12টার সময় আমি গেছি, আর 2টোর মধ্যে বাড়ি চলে এসেছি, 2 ঘন্টার মধ্যে কমপ্লিট। আবার এই দেখো, এদিকে আমার চোখে না কি একটা পড়েছিল, তাকাতে পারছিলাম না। তো যাই হোক, এভাবেই ভিডিওটা যে আমি পুরো বাড়ি এসে যে এন্ড করব, সেটাও আমি করতে পারিনি। কি করব। এবার দেখবে, যেতে যেতে আমাদের মাসি বাড়ি পড়ে। তো গঙ্গায় যাওয়ার সময় দাঁড়াতে পারিনি, আসার সময় একটু দাঁড়িয়েছিলাম। ওর ছেলে, আমার মাসির ছেলে আমার মেয়েকে দেখবে বলে বায়না করছিল, দিয়ে দাঁড়িয়ে দেখো কথা বলছে, দেখছো? ওদের বাড়ির সামনে একটা দোকানও আছে। ও বলছে যে মেয়ে নাকি পুরো বাবার মতো হয়েছে, এইসবই আর কি বলা বলি করছিল। আমি একটু ভিডিওটা করে নিলাম। আর এখানেই ভিডিওটা আমার শেষ হয়েছে। আমি পরে আর এন্ডিংও দেখছি, এন্ডিং কিছুই করিনি। তো অবশ্যই এখানেই শেষ হচ্ছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এবার থেকে আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে।
তো এই ভিডিওটাও কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও, আর আমার পাশে থেকো যেভাবে এতদিন ছিলে। ওই দেখো দেখছো কী করছে। তো যাই হোক, টাটা বন্ধুরা, ভালো থেকো।